আগত সুধী সমাবেশ রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল। আমি একটি বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনার প্রয়াস পেয়েছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শ্রবণ করার পর আমরা দরুদ শরীফ পড়ে দুই বৃদ্ধাঙ্গুলের নখে চুমু দিয়ে দুই চোখে মালিশ করি। এই মাসআলাটি, এই আমলটি সুন্নাহ, এই আমলটি সুন্নাতে মুস্তাহাব্বা। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই এই আমলটাকে নিয়ে বিশ্বদাকার করা হয়, ফতোয়া দেওয়া হয়, এটি বেদাত এবং শিরকের ফতোয়া প্রদান করা হচ্ছে। বস্তুত এটি বেদাত বা শিরিক নয়, এটি একটি সুন্নাত আমল, যেটি আমরা কোরআন ও সুন্নাহ, ইজমা, কিয়াস সব কিছু অ্যানালাইসিস গবেষণা করলে দেখতে পাই। সর্বপ্রথম আমরা কয়েকটি পয়েন্ট খেয়াল করব। এই আমলটি সুন্নাহ। দ্বিতীয় নম্বর, এই আমলটি প্রিয় নবীজির সুপারিশ পাওয়ার অনন্য মাধ্যম। তৃতীয় নম্বর, এই আমলটি জান্নাতি আমল। সুতরাং কোনো মুসলমান, কোনো মুমিন কখনো একটি সুন্নাত আমলকে, একটি নবীজির সুপারিশ পাওয়ার হকদার হওয়ার আমলকে, একটি জান্নাতি আমলকে বেদাত বলতে পারে না। আসুন আমরা এবার রেওয়ায়তের দিকে যাই। এটি যে মুস্তাহাব, মূলত আমরা দেখতে পাই পৃথিবীর জমিন আমরা যতগুলো আমল করছি, কোনো আমল সর্বপ্রথম জান্নাতে সংগঠিত হয়েছে এটির কোনো দলিল নেই। কিন্তু একটি আমল আমরা দেখতে পাই যেটা জান্নাতে সংগঠিত হয়েছে। হযরতে আদম সফিউল্লাহ যখন জান্নাতে ছিলেন, তখন আমার নবীজির নাম মোবারক গাছের পাতায় পাতায়, পরতে পরতে প্রিয় নবীজির নাম মোবারক দেখতে পেয়েছেন। আদম আলাইহিস সালাম আমাদের নবীর প্রেমে পড়ে আল্লাহকে বলেছেন যে তোমার হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজির নূর মুবারক আল্লাহ আমি দেখতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন যে আপনি আপনার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি এক জায়গায় করুন। তখন আল্লাহ পাক আমাদের নবীর নূর মুবারককে হযরতে আদম সফিউল্লাহর নূরানি বৃদ্ধাঙ্গুলের নখ মুবারকে ট্রান্সফার করেছেন। সাথে সাথে আদম সফিউল্লাহ আমাদের নবীজির নূর মুবারক দেখে দরুদে পাক পড়ে দুই বৃদ্ধাঙ্গুলের চুমু দিয়ে দুই চোখে মালিশ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এটি কোনো বেদাত নয়, এটা হযরতে আদম সফিউল্লাহর বাবা আদমের সুন্নাত। তা আমি যদি বনি আদম হয়ে থাকি, আমি যদি আদম আলাইহিস সালামের সন্তান দাবি করে থাকি, কখনো এই আমলকে আমি বেদাত বলতে পারবো না। দ্বিতীয় নম্বর, এই আমলটা যে মুস্তাহাব এবং সুন্নাত, তার দলিল কি আছে? আমরা যদি আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহির কিতাব যদি আমরা একটু করে ফতোয়ায়ে শামী উল্টাই, দেখতে পাবো সেখানে যে কিতাবটি সমস্ত ঘরানার আলেমরা পড়েন এবং মানেন, সেটা আমাদের আলিয়া ঘরানা বলেন বা কওমি ঘরানা বলেন, সকলে যে কিতাবকে মানেন, ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামীর মধ্যে আছে যে ইন্না তাকবিলাল ইবহাম মুস্তাহাব্বুন ইনদা সামাইল আযান মা'আস সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আবিদিন শামী রিওয়ায়াত করছেন যে নিশ্চয়ই প্রিয় নবীজির নাম মুবারক শুনে আযান এবং ইকামতে প্রিয় নবীজির নাম মুবারক শুনে দুই বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে দুই চোখে মালিশ করা এটা মুস্তাহাব। শুধু তাই নয়, এখানে কি বলেছেন হযরত ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে আরও বেশি রিওয়ায়াতকে আরও বেশি এক্সটেনশন করেছেন। ইউস্তাহাব্বু আন ইউকাল ইনদা সিমাইল উলা মিনাশ শাহাদাত সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। প্রথম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে কি পড়বে সেটাও বলে দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আর ওয়া ইনদা সানিয়া মিনহা, দ্বিতীয়বার যখন শুনবো তখন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইবনে আবিদিন শামী ওনার কিতাবের মধ্যে এই নবীজির নাম মুবারক শুনে চুমু দেওয়াকে মুস্তাহাব প্রমাণ করেছেন এবং দুই শাহাদাতাইনের মধ্যে কি পড়ব সেটাও আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছেন। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম এটি বেদাত নয়, এটি সুন্নত, এটি মুতাবার একটি আমল। এবার আসি, আমরা যে নবীজির সুপারিশ পাবো এই আমল করলে সেটা কোথায় আছে? যেমন নাকি আমরা দেখতে পাই হযরত ইমামে দাইলামী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব মুসনাদুল ফেরদাউসের মধ্যে উনি নোট করেছেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি রিওয়ায়াত, মান ফাআলা মিসলু মা ফাআলা সাহিবি ওয়াজাবাত লাহু শাফাআতি।
হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা আমাদের জানা আছে যে সিদ্দিক আকবর হযরতে মুয়াজ্জিনে রাসূল হযরতে বেলাল হাবশী যখন আজান দিয়েছিলেন, তো আমাদের নবীর নাম শোনা মাত্র হযরতে সিদ্দিক আকবর দুই বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে নবীজির উপর দরুদ শরীফ পড়ে দুই চোখে মালিশ করেছিলেন। তো এই ব্যাপারে দুটি রিওয়ায়াত আমরা দেখতে পাই। একটি হচ্ছে প্রিয় নবীজি বলেছেন, এই আমলটি যারা করবে, যেটা আমার সাহাবী করেছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। তাহলে দেখতে পেলাম আমরা এই আমলটি বেদাত নয়, শিরক নয়, বরং নবীজির সুপারিশ পাওয়ার অনন্য মাধ্যম। আরেকটা কথা যেটা জান্নাতি আমল, এটি একটি, আমি লাস্ট পয়েন্টটা শেষ করছি, যেটি জান্নাতি আমল, এটা বেদাত নয়। তার প্রমাণ কোথায়? আমরা যদি একটু করে যে মওদুআতে কবির শরীফ যদি দেখি এবং আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহি আলাইহির তাফসির রুহুল বায়ান শরীফ যদি আমরা একটু করে উল্টাই, ওখানে দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট নবীজির হাদিস যে মান ফাআলা মিথলু মা ফাআলা খলিলি আনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা ওয়া কাইদুহু ইলাল জান্নাহ। আল্লাহর প্যারা হাবিব নূরানী কণ্ঠে ইরশাদ করেছেন, যেই উম্মত আমার সিদ্দিক আকবরের মতো আমি নবীর নাম মুবারক শুনে দরুদ শরীফ পড়ে দুই বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে দুই চোখে মালিশ করবেন, আমি নবী ওই সমস্ত উম্মতদেরকে কিয়ামতের ময়দানের কাতারসমূহ থেকে বেছে বেছে বের করে আনব এবং তাদেরকে নিয়ে আমি নবী সুপারিশ ক্রমে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তাহলে আমরা বুঝতে পারলাম তাকবিলুল ইবহামাইন এটি কোনো বেদাত নয়। দুই বৃদ্ধাঙ্গুলে চুমু দেওয়া নবীজির নাম মুবারক শুনে মুহাব্বতে সওয়াবের নিয়তে এটি একটি জান্নাতি আমল। তবে হ্যাঁ, আমরা কাউকে বাধ্য করছি না, আমরা কাউকে প্রেশার দিচ্ছি না যে আপনি করতে হবে। তবে কেউ করলে তাকে বেদাত এবং শিরিকের ফতোয়া দিলে সেটাও সহ্য করা হবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আমলটা জারি রাখার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।